পিঠা আমাদের বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। গ্রাম বাংলার অসংখ্য পিঠার ভিড়ে পান পিঠা তার বিশেষ আকৃতি এবং স্বাদের জন্য বেশ জনপ্রিয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পান পিঠা তৈরি করব একটি বিশেষ করে। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি এবং এরপর আতপ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়া ইউজ করব। এরপর আমি হাফ কাপ ময়দা ইউজ করব এবং এরপরে লবণ ইউজ করতেছি 1/4 চা চামচ। এবং সবগুলো ব্যাটার একসঙ্গে মিশ্রণ করে আমি গুড়ের এখানে যে গুড় চাল দিয়ে পানিটা নিয়ে নিয়েছি। এরপর আমার ব্যাটার রেডি এবং এর ভিতরে আমি কিছু মৌরি দেব। মৌরি দেওয়ার বিশেষত্ব হলো একটা সুন্দর ঘ্রাণ আসে, খেতে বেশ ভালোই লাগে। চালের গুঁড়া, গুড়, সামান্য ময়দা এবং হালকা গরম পানি দিয়ে মিশ্রিত। আমি এখানে সুজিও দিয়ে দিয়েছি। সুজি অপশনাল, ব্যাটার তৈরি করতে হয়। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মিশ্রণটি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়। ব্যাটারটি ঘন্টাখানিক ঢেকে রেখে পিঠা বেশ ফোলে। কড়াইতে তেল গরম করে 1 ডালের চামচ পরিমাণ মিশ্রণ তেলের মাঝখানে ছেড়ে দিতে হয়। পিঠাটি ফুলে উঠলে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হয়। আমার পিঠা ব্যাটার রেডি, আমি এরপর তেলে ছাড়বো। পান পিঠা কেবল একটি খাবার নয়, এটি মেহমানদারির এক বড় মাধ্যম। আগেকার দিনে নতুন জামাইকে আপ্যায়ন করতে কিংবা নবান্ন উৎসবে এই পিঠা তৈরি ছিল আবশ্যিক। বিশেষ করে গ্রামাঞ্চলে পিঠা তৈরির সময় বাড়ির নারী ও শিশুদের মাধ্যমে মধ্যে যে আনন্দমুখর পরিবেশ তৈরি হয় তা আমাদের লোক সংস্কৃতিরই অংশ। আধুনিক খাবারের ভিড়ে পান পিঠের মতো ঐতিহ্যবাহী খাবারগুলো আজও আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। সহজলভ্য উপকরণ আর চমৎকার স্বাদের কারণে এই পিঠা আজও বাঙালির প্রতিটি হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। পিঠা যদি না ফোলে তাহলে পিঠার ব্যাটার সুন্দর মতো হয়নি। এজন্য আপনাকে আবারও এটা পর্যবেক্ষণ করতে হবে ভিতরে পিঠার ব্যাটারের জন্য প্রয়োজন কি আছে, এটার কি পানির প্রয়োজন বা আরও কিছু ব্যাটার পুরোত্বের জন্য চালের গুঁড়া বা ময়দা ইউজ করতে পারেন। ব্যাটারটি ফুললে পিঠা রেডি হয়ে যাবে, আর যদি না ফুলে একটু বিশেষ খেয়াল করবেন। যে আমার পিঠাগুলো বেশ সুন্দর মতো ফুলতেছে। বিশেষ করে বৃহত্তর বরিশাল, ফরিদপুর এবং গোপালগঞ্জ অঞ্চলে, খুলনা অঞ্চলে বিয়েবাড়ির আপ্যায়নে এই পিঠা অপরিহার্য অনুষঙ্গ। যে আমার পান পিঠা রেডি, কেমন লাগলো জানাবেন। চাইলে আপনারাও রেডি করতে পারেন ঝটপট যে কোনো সময়। পিঠা উপকরণ বেশি লাগে না, তো বানিয়ে এই পিঠাগুলো আপনারা 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন অনায়াসেই, কোনো সমস্যা হবে না। কেমন লাগলো জানাবেন, তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।